নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় রাত 10টার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি কাবেরী। 8 তারিখের নির্বাচনের আগে গ্রাম পঞ্চায়েতের বিপুল সংখ্যক আসনে জয়লাভ করল বিজেপি শিবির। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য জানান ত্রিপুরা নির্বাচন দপ্তরের সচিব অসিত কুমার দাস। তার দেওয়া তথ্য অনুসারে গ্রাম পঞ্চায়েতে 71% বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক দল। অন্যদিকে পঞ্চায়েত সমিতিতে 18% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক দল। জেলা পরিষদ নির্বাচনেও বিজেপিরই রমরমা। 17% আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন দপ্তরের সচিব অসিত কুমার দাস। উল্লেখ্য, নির্বাচনের আগে বিজেপির সন্ত্রাসের কারণে বহু জায়গায় বিরোধীরা মনোনয়নপত্র জমা দিতে পারেনি বলে বারবার অভিযোগ করেছে বিরোধী শিবির। ঘোষিত ফলাফলে তারই প্রতিফলন দেখা গেছে বলে মতামত দিয়েছেন রাজনৈতিক মহল। হচ্ছে 1818, 1222 সিপিআইএম, আইএনসি 731, মথা 138, 5 হচ্ছে সিপিআইএমএল, ইন্ডিপেন্ডেন্ট 127, টোটাল 4041, 4141। ঘোষিত ফলাফলের বাইরে থাকা আসনগুলির জন্য অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। চলছে তার সামগ্রিক প্রস্তুতি। লোকাল বডি পঞ্চায়েত নির্বাচন ঘিরে একাধিক উত্তপ্ত হয়েছে রাজ্যের রাজনৈতিক ময়দান। শান্তিপূর্ণ পরিবেশে বাকি নির্বাচন সম্পন্ন হবে, এখন এই আশা নিয়েই নির্বাচনের দিন গুনছেন গ্রামীণ ভোটাররা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজধানীর গোয়ালাবস্তি এলাকায় গুলিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত যুবকের বাবাকে আটক করল পুলিশ। গুলিকাণ্ডের ঘটনায় পুলিশের হাতে আটক ব্যক্তির নাম শ্যামবাবু রায়। জানা গেছে, স্থানীয় নেশা কারবারি শ্যাম রায়ের ছেলে শচীন গতকাল গভীর রাতে এলাকায় যুবকদের উপর পরপর 3 বার গুলি চালায়। ঘটনার পর অভিযান চালিয়ে শ্যামবাবুকে আটক করে এনসিসি থানার পুলিশ। সম্পূর্ণ ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য জানান সংশ্লিষ্ট থানার ওসি সুশান্ত দেব। শোনা যাক কি বললেন তিনি। কেন এসেছো এখানে? ও বলছে আমি কেন এসেছি, এইসব ব্যাপার নিয়ে হয়েছে। এরপর পরবর্তীতে এটা নিয়ে ঝগড়া বিবাদের মাধ্যমে একটু এগিয়েছে। আচ্ছা, এটার সঙ্গে আর কে কে জড়িত আছে? আরও আছে, কয়েকজন আছে। তো সবার নাম ওদের সঙ্গে আমরা ইনভেস্টিগেশন করছি, সবার নাম বলছি না, তবে আপাতত আমরা এই দুজন। আটক শ্যামবাবুকে 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন থানার ওসি সুশান্ত দেব। ঘটনায় শচীন সহ আরো কয়েকজন জড়িত রয়েছে বলে জানান তিনি। তাদের সবাইকে ধরার জন্য পুলিশি অভিযান জারি থাকবে বলে ওসির বক্তব্য। স্থানীয় মানুষের অভিযোগ, এনসিসি থানার নাকের ডগাতেই গোয়ালাবস্তি এলাকায় রমরমাভাবে চলছে ড্রাগের বিরাট কারবার, যাদের অন্যতম মাথা নেশা কারবারি শ্যাম রায় সহ অন্যান্যরা। রাজধানী থেকে ঢিলছোড়া দূরে পুলিশের সামনে ড্রাগ সাম্রাজ্য কিভাবে দিনের পর দিন চলে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার রাজধানীর নামি দামি হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালায় সদর মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তর। তৈরি খাবারে ব্যাপক অনিয়ম ও অপরিচ্ছন্নতা দেখে বন্ধ করে দেওয়া হয় 2টি নামী হোটেল ও রেস্তোরাঁর কিচেন। রাজধানীতে বিভিন্ন নামি দামি রেস্তোরাঁ ও হোটেলে কি পরিমাণ অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হচ্ছে তা পরিষ্কারভাবে উঠে এলো মঙ্গলবার সদর মহকুমা প্রশাসনের অভিযানে। এদিন রাজধানীর পার্ক লাইন হোটেল, অভিষেক রেস্তোরাঁ সহ বেশ কয়েকটি নামি দামি হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালায় সদর প্রশাসন ও খাদ্য দপ্তরের আধিকারিকরা। এসব হোটেল ও রেস্তোরাঁয় যে ব্যাপক অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর খাবার ক্রেতাদের দেওয়া হচ্ছে তা পরিষ্কার ভাষায় জানান প্রশাসনিক আধিকারিকরা। অস্বাস্থ্যকর এসব খাবার মানুষের স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকারক হতে পারে বলে সোজা সাপটা ভাবে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা। ব্যাপক অনিয়ম দেখে অভিষেক রেস্তোরাঁ ও পার্ক লাইন হোটেলের কিচেন বন্ধ করে দেয় সদর প্রশাসন। যদি কেউ খায় তাহলে এটা মানে ওরা যেটা করছে তারা আমি কমন এক কথা বলতে পারি যে পাবলিক লাইফ অ্যান্ড তার হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে ইট ইজ এ বিগ কোয়েশ্চেন মার্ক। সুতরাং আমরা ওনাদের কিচেন আমরা বন্ধ করে। রাজধানীর অন্যান্য রেস্তোরাঁ ও হোটেলগুলিতে ক্রমান্বয়ে অভিযান চালানো হবে বলে প্রশাসনের আধিকারিকরা জানান। কিছুদিন আগেই মিঠাই নামক এক রেস্তোরাঁর খাবারে আরশোলা পাওয়ার অভিযোগ করেছিল এক মহিলা ক্রেতা। তারপরেই নড়েচড়ে বসে এই অভিযান চালায় মহকুমা প্রশাসন। খাবারের নাম করে নামি দামি সংস্থাগুলি সাধারণ মানুষকে যে কার্যত বিষাক্ত জিনিস গেলাচ্ছে তা এদিনের অভিযানে পরিষ্কারভাবে উঠে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
জিবিতে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা নিয়ে অবিলম্বে রিপোর্ট জমা দেবার জন্য জিবি হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্টকে চিঠি দিল রাজ্য হিউম্যান রাইটস কমিশন। রাজ্যে হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন SC দাসের স্বাক্ষর সম্বলিত চিঠি পাঠানো হয়েছে জিবি হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ও HOD'র কাছে। পাঠানো চিঠিতে কড়া ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করে রাজ্য হিউম্যান রাইটস কমিশন জানিয়েছে, গত 30/4/2004 তারিখে জিবিতে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা নিয়ে যে অর্ডার দেওয়া হয়েছিল, জিবির মেডিকেল সুপারিনটেন্ডেন্টের পেশ করা রিপোর্টে সেই বিষয় নিয়ে একটি বাক্যেরও উল্লেখ নেই। হাসপাতাল প্রশাসনের এই নিষ্ক্রিয় ভূমিকায় কড়া বিরক্তি প্রকাশ করে এই বিষয়টি নিয়ে অবিলম্বে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে রাজ্য হিউম্যান রাইটস কমিশন। প্রসঙ্গত, জিবি হাসপাতালে পানীয় জলের ব্যাপক সংকট নিয়ে দীর্ঘদিন ধরেই সরব ভুক্তভোগী মহল। অভিযোগ, হাসপাতালে পানীয় জলের সংকট থাকায় বাইরে থেকে চড়া দাম দিয়ে কিনতে হয় পানীয় জল। অভিযোগ পাওয়ার পরেই এ বিষয়ে অর্ডার জারি করে রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল রাজ্য হিউম্যান রাইটস কমিশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী যখন সাংবাদিকদের জ্ঞানগর্ভ কথা বলেন, তখন তার বিপরীতে বিদ্যুৎ নিগমের জিবি অফিসে দেখা গেল কর্মসংস্কৃতির বেহাল দশা। কর্মচারী নেই ঠিকই, কিন্তু জিবি অফিসে বনবন করে ঘুরছে পাখা। সংবাদচিত্রে উঠে এসেছে সকাল 11টা বেজে গেলেও বিদ্যুৎ নিগমের জিবি অফিসে অনুপস্থিত বাবু কালচারে বিশ্বাসী কর্মচারীরা। তবে কর্মচারী নেই তো কি হয়েছে, অফিসে বনবন করে ঘুরছে পাখা, জ্বলে আছে অনেক লাইট। রাজ্যের গ্রামীণ এলাকায় দিনের পর দিন বিদ্যুতের অভাবে হাঁসফাঁস করে মানুষের জীবন, আর এই অফিসে আসলে মনে হয় বিদ্যুৎ নিগমের বিদ্যুৎ ভাণ্ডারে বিদ্যুৎ রাখার আর কোনো জায়গাই নেই। তাই যেন চলছে অর্থহীন বিদ্যুতের অপচয়। কোন জায়গাটা মানে 11টা বাজে আপনার কেউ আইসেন না? কোন সময় স্যার? এই ডিপার্টমেন্টে কি তা লোকই নাই? রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর বিদ্যুৎ বাঁচাও স্লোগানকে কার্যত ধুলোয় ঠেলে এই অফিসে এখন নতুন স্লোগান, যত পারো বিদ্যুৎ খরচ করো। রাজ্যের সাধারণ মানুষের অবশ্য বক্তব্য, বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের কাছে এসব ছোটখাটো ব্যাপার দেখার সময় কই। ভাষণবাজি আর ফ্রি উপদেশ প্রদান, এই দুই উনার মহান কর্তব্য। তাই চলছে যেমন থাকার নিগম কালচার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার সিধাই মোহনপুর মূল সড়কে বাইক দুর্ঘটনায় মারা যায় এক যুবক। দুর্ঘটনায় মৃত যুবকের নাম রূপক পাল। জানা যায়, বাইকে করে যুবক রূপক পাল আগরতলা যাওয়ার পথে তুলাবাগান চৌমুহনীতে তেলের পাম্প সংলগ্ন স্থানে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছ এবং পাকা পিলারে ধাক্কা দেয় এবং বাইক থেকে ছিটকে পড়ে যায়। দমকল কর্মীদের সহায়তায় তাকে মোহনপুর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রূপককে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় মানুষের মতে, নেশা করে বাইক চালাতে গিয়েই মারা যায় যুবক। খালি রাস্তাতে কালী রাস্তাতে তার অবস্থা কিরম? খুব সিরিয়াস। বাইকে কি একজনই আসলো? একজনই আছে। কিভাবে নিয়ে গেছে হাসপাতালে? ফায়ার সার্ভিস আইছে, লেগে গেছে। আর কি ঘটনার খবর পেয়ে ছুটে আসে সিধাই থানার পুলিশ। যুবকের অকাল মৃত্যুতে স্থানীয় মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। রাজ্যের নির্দিষ্ট ট্রাফিক আইন কানুন থাকার পরেও নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে বেপরোয়া যান চালনা, যার ফলে প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় আহত অথবা নিহত হচ্ছে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে কদমতলা ব্লক এলাকায় বিরোধীদের থেকে প্রচারে এগিয়ে রয়েছে শাসক দলীয় প্রার্থীরা। প্রতিদিনই চলছে বাড়ি বাড়ি প্রচার, উঠান সভা। মঙ্গলবার কালাগাঙের পার পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে নামেন জেলা পরিষদের 2 নম্বর আসনের প্রার্থী মামুনি রায়। তিনি গত 5 বছর জেলা পরিষদের 2 নম্বর আসন থেকে জয়ী হয়ে নিজের নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে সামিল হন। এরই নিরিখে এবারও দলীয় প্রার্থী হয়ে গণদেবী
দেবতাদের আশীর্বাদ চাইতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন তিনি। উনার সঙ্গে ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির 4 নম্বর আসনের প্রার্থী ফারহানা বেগম, পঞ্চায়েত প্রার্থী শেফালি দাস ও আজিম উদ্দিনরা। প্রার্থীরা দলীয় কয়েক শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে গ্রাম পাহাড়ের বিভিন্ন বাড়িতে যান ভোট ভিক্ষার জন্য। সংখ্যালঘু এলাকার বাসিন্দারা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ায় তারা প্রার্থীদের কাছে টেনে নিয়েছেন, কিন্তু ওই এলাকার বিরোধী দলগুলো প্রার্থীদের নির্বাচনী প্রচারে ততটা সক্রিয় ভূমিকা দেখা যাচ্ছে না বলে জানান জেলা পরিষদের প্রার্থী মামুনি রায়। আজকে কালাগাঙ্গের পার 4 নং ওয়ার্ডে আমাদের ডোর টু ডোর ছিল। আমরা সকাল 7:30 থেকে ডোর টু ডোর শুরু করেছি। এখন তো প্রায় শেষের পথে, মিনিমাম শতাধিক লোক আমাদের সঙ্গে শুরুতে ছিল। আমরা ভালোই সাড়া পাচ্ছি, বিরোধীর এখানে কোনো প্রভাব ফেলতে পারছে না। আমরা খুব ভালোই সাড়া পাচ্ছি। এখানে আসনে রয়েছে চুড়াইবাড়ি, কদমতলা, বাগন, কালাগাঙ্গের পার। এই কটা দিনে মোটামুটি 4 থেকে 5টা ওয়ার্ড, মানে সবগুলি মিলিয়ে 4 থেকে 5টা ওয়ার্ড করেছি। তারপরও তো প্রত্যেক দিন আমাদের প্রোগ্রাম রয়েছে, আরও যে কটি দিন আছে প্রত্যেক দিনই আমরা বের হব, প্রোগ্রাম করব, এইভাবেই সারাদিনের জন্য। সাবমিট ওরা করেছিল ঠিকই, কিন্তু তারপর অনেকগুলি নমিনেশন বাজেয়াপ্ত হয়েছে। এজন্য এদের আর বেশি খোঁজখবর পাওয়া যাচ্ছে না। আর আমরাও বিশেষ করে এদের খোঁজখবর নিতে আমাদেরও সময় নেই, আমরা নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকি সব সময়। জয় পেয়ে তো মোটামুটি আশাবাদী খুব বেশি। মঙ্গলবার তেলিয়ামুড়া থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের তুইসিন্দ্রাই আনন্দমার্গ স্কুল সংলগ্ন এলাকায় যান দুর্ঘটনায় আহত হয় 2 জন ব্যক্তি। আসাম আগরতলা জাতীয় সড়কের তুইসিন্দ্রাই আনন্দমার্গ বিদ্যালয় সংলগ্ন এলাকায় আসতেই গুয়াহাটি থেকে আসা দূরপাল্লার লরির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে টমটমের। দুর্ঘটনায় বিকট আওয়াজ শুনে পথচারী সহ এলাকাবাসীরা ঘটনাস্থলে এসে ঘটনাটি প্রত্যক্ষ করেন। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে যান দুর্ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। দপ্তরের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। জানা গেছে 2 জনেরই অবস্থা গুরুতর। ঘটনাটা আনন্দমার্গ স্কুলের সাথে একটা ট্রাক গাড়ি আর টমটমের মুখোমুখি। 2 জন পেশেন্ট, নাম হলো বন্ধন সরকার, বয়স 39, আর টিটন দাস, বয়স 25। আর ড্রাইভারের মধ্যে কিছু হয়েছেন, ড্রাইভার আইসে তার সাথে। মানে কিরকম অবস্থা তাদের অবস্থা 2 জন মোটামুটি সিরিয়াস। কারোর কিছু এমন হয়েছে নি বেশি? হ্যাঁ, কারোর কিছু হয়েছে নি? হ্যাঁ, একজন পায়ে ভালো ব্যথা হয়েছে। এদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ যান দুর্ঘটনায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। গোটা ঘটনায় এলাকা জুড়ে থমথমে পরিবেশের সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পড়াশোনার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে উইমেন্স কলেজের এনএসএস ইউনিটের স্বেচ্ছাসেবীরা মঙ্গলবার লক্ষ্মীনারায়ণ বাড়ি এলাকার গৃহহীন হতদরিদ্র মানুষদের হাতে বস্ত্র ও শুকনো খাবার তুলে দেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবীদের মধ্যে খুব উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। সমাজের সাধারণ জনগণ স্বেচ্ছাসেবীদের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আগামী দিনেও এই ধরনের কাজকর্ম অব্যাহত থাকবে বলে জানান এনএসএস ইউনিটের স্বেচ্ছাসেবী সদস্যরা। আমাদের পৃথিবীতে প্রত্যেকটি মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান খুবই প্রয়োজন। তাই আমরা আজকে উমেন্স কলেজের এনএসএস ইউনিটের তরফ থেকে আমরা প্রত্যেকটি হতদরিদ্র মানুষের কথা মাথায় রেখে লেখাপড়ার পাশাপাশি আমরা সামাজিক দায়বদ্ধতার শিকার হয়ে এবং আমরা সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা আজকে এই কর্মসূচিটা গ্রহণ করেছি। আমরা চাইবো এই ধরনের কর্মসূচি যেন আগামী দিনে অব্যাহত থাকে। কর্মসূচিটা কি? আমরা হতদরিদ্র মানুষের হাতে বস্ত্র এবং কিছু শুকনো খাবার বিতরণ করছি। এটা কি এখানেই শেষ হবে না আগরতলা শহরের অন্য অন্য জায়গায় আপনারা দেবেন? আমরা আপাতত লক্ষ্মীনারায়ণ বাড়ি স্ট্রিট এই হতদরিদ্র মানুষদের খাদ্য, বস্ত্র আর শুকনো খাবার বিতরণ করছি। আমরা পরবর্তী সময়ে দেখি আমরা যদি চাই এরকম কর্মসূচি আরও। আপনার নাম? ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটকে সামনে রেখে সিমনার পঞ্চবটিতে কর্মী সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ, পঞ্চায়েত প্রার্থী সহ স্থানীয় নেতৃত্বরা।
আগামী 8ই আগস্ট অনুষ্ঠিত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সিমনার পঞ্চবটি বাজার সংলগ্ন কমিউনিটি হলে 6টি গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের নিয়ে এক কর্মী সভার আয়োজন করা হয়। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, 7 নম্বর জেলা পরিষদের প্রার্থী জয়লাল দাস সহ অন্যান্যরা। সিমনায় 6টি গ্রাম পঞ্চায়েতে মোট 60 জন পঞ্চায়েত সদস্য রয়েছেন। তার মধ্যে 41টিতে প্রার্থী দিয়েছেন বিজেপি আর 19টিতে তিপ্রামথা দল। তার মধ্যে 12টি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে বলে জানান রতনলাল নাথ। বাকি সিটগুলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় শাসক দল ও বন্ধু দল তিপ্রামথা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন মন্ত্রী রতনলাল নাথ। বিধানসভা তো ঠিক হয়, রাজ্য সরকার রাজ্যে আমি কি কাজ করি, কিন্তু জনগণের কাছে পৌঁছানোর জন্য যে কাজটা এমএলএ মন্ত্রীরা এমপিরা করে না, এই কাজটা পঞ্চায়েতের ক্ষেত্রে পঞ্চায়েত, এডিসির ক্ষেত্রে এডিসি ভিলেজ কমিটি। আমরা আপনাদের এখানে আজকে 6টা গ্রাম পঞ্চায়েত নিয়ে আমরা বসেছি, 60 জন টোটাল সদস্য গ্রাম পঞ্চায়েত, 2.5টার মতো পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের একটা বেশিরভাগ অংশ। এ নিয়ে আপনাদের সিমনা স্তর পঞ্চায়েতের চিত্র। এর মধ্যে 60 জনের মধ্যে 41 জন পঞ্চায়েতের মেম্বারের, 6টা গ্রাম পঞ্চায়েতের 60 জন মেম্বারের মধ্যে এর মধ্যে 41 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। এর মধ্যে সাথে আমাদের বন্ধু দল তিপ্রামথা জিতেছে 60 জন বিনা প্রতিদ্বন্দ্বী। 12টা আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই এবং 3টা পঞ্চায়েত সমিতির সদস্য আপনাদের এটাও কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেছে বিজেপি প্রার্থী। আপনাদের রইল জেলা পরিষদ একটা প্রার্থী, আর রইল যেমন সিমনা গ্রাম পঞ্চায়েত, সেখানে মোট 11টা আসন। আপনারা সিমনা গ্রাম পঞ্চায়েতের অলরেডি পঞ্চায়েত দখল করে ফেলেছেন। 11টার মধ্যে 7টা ভারতীয় জনতা পার্টি জিতে গেছে এবং একটা তিপ্রামথা জিতেছে, আর 3টা আসনে বন্ধুত্বপূর্ণ। ঈশানপুর টোটাল 9টা আসন। এদিনের এই কর্মী সভায় দলের মনোনীত প্রার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নেশার টাকা জোগাড় করতে এবারে বাড়ি ঘর দোকানপাট ছেড়ে গাড়িতে হানা দিল চোরের দল। বিশালগড় পেট্রোল পাম্পে রাখা একটি গাড়ি থেকে চোরের দল তালা ভেঙে ব্যাটারি চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। সোমবার আগরতলা বিশালগড় সড়কে ব্যবসা করার পর বিশালগড় পেট্রোল পাম্পে পূর্ব লক্ষ্মীবিলের বাসিন্দা পেশায় গাড়ি চালক হরিপদ দেবনাথ তার গাড়িটি রেখে বাড়িতে চলে যান। মঙ্গলবার সকালে এসে গাড়িটি নিয়ে বেরিয়ে পড়ার সময় হঠাৎ দেখতে পান তার গাড়ি থেকে ব্যাটারি চুরি করে নিয়ে গেছে চোরের দল। ধারণা করা হচ্ছে এই সমস্ত চুরির ঘটনায় জড়িত রয়েছে এলাকারই বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়া যুবকরা। নেশার টাকার জোগাড় করতেই এই ধরনের অসামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছে বলে অভিযোগ করেন গাড়ির চালক হরিপদ দেবনাথ। কি হয়েছে? কালকা রাত্রেবেলা গাড়িটা আসে না, বিউর সামনে ওই আমি সাইড করে তো পেয়ে গেছি পরে মানে আমি বাড়িতে গেছিলাম গাড়িটা থামিয়া, বলতে সকালবেলা বাড়িতে আইলাম, আয়া দিই হুন্ডাসটা গাড়ি সিটের উপরে আর দিই গাড়ির ব্যাটারিটা চুরি করে নিয়ে আসে, ব্যাটারিটা নাই। এরপরে আমার গাড়ির সাইডে একটা মালে টাক দাঁড়ায় আসছিল। এরপরে আমি সিসি ক্যামেরা গেলাম, কী করে সিসি ক্যামেরা দিয়ে দেখলাম যে সিসি ক্যামেরার ভিতরে শুধু মালে টাকটা দেওয়া যেতেছে, আমার গাড়িটা দেওয়া যেতেছে না, ডান চাচ্ছে। তারপরে আমি সিন্ডিকেটও গেলাম, আমরা ওদের যারা লোক আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এমনি নিয়েছে দুটো ভাই, এমনি নিয়েছে আমার গাড়ির তো ব্যাটারিটা ওখানে নাই। এর আগেও আসছিল আমার গাড়ি রাখতেছিলাম, কোনো অসুবিধা হচ্ছে না। ওখানে যে আয়া কি গাড়ি আসলো এটা? কি গাড়ি আসলো? এটা টাটা ম্যাজিক। কোন রুটে চালান আপনি গাড়ি? আমি বিশালগড় আগরতলা। বিশালগড় আগরতলা। এখানে সবসময় বিউসির দিকে রাখেন? না, সবসময় রাই না।
কালকে রাখছিলেন, আপনার নাম কি? কালকে রাখছিলাম, কিছুদিন রাখছিলাম। আমার নাম হরিপদ দেবনাথ, বাড়ি কোনখানে? বাড়ি পূর্ব লোকপুরি। কে চুরি করতে পারে বা চুরি করতে পারে মনে করেন এই নেশাটার সাথে যারা খায় এমনি তো আরই করতে পারে। আচ্ছা, বাজারে কি নাইট গার্ড আসছিল না? বাজারে নাইট গার্ড তো মানে থাকতো নাই, এরকম পজিশন বোঝা যাইতেছে। এদিকে বিশালগড় পুর পরিষদ এবং বিশালগড় ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে বিশালগড় বাজারে নাইট গার্ডের ব্যবস্থা থাকা সত্ত্বেও বিশালগড় বাজারে বিভিন্ন দোকানে প্রতিনিয়ত চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে, ফলে এলাকাবাসীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গভর্নর মঙ্গলবার হাপানিয়ার ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গেলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজ্যের চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখার অঙ্গ হিসেবেই তার এই পরিদর্শন বলে জানা যায়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মঙ্গলবার হাপানিয়া ত্রিপুরা কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এদিন রাজ্যপাল হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শনকালে দূর দূরান্ত থেকে আসা রোগী পরিজনদের সাথে কথা বলে জেনে নেন হাসপাতাল পরিষেবা সম্পর্কে জনগণের অভিমত। হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, উত্তর পূর্বাঞ্চলে চিকিৎসা পরিষেবায় আসামের পরেই ত্রিপুরা স্থান রয়েছে। এখানে বহিরাজ্য থেকেও মানুষজন চিকিৎসা পরিষেবা নিতে আসেন। এই হাসপাতালের ভবনটি পুরনো হলেও প্রশাসনিক ব্যবস্থাপনায় সন্তোষ ব্যক্ত করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। त्रिपुरा स्टेट नॉर्थ ईस्टर्न स्टेट्स में असम के बाद में मेडिकल हब स्टेट है। इधर से बाहर से भी बहुत लोग आके इधर सुविधा ले रहे, और ये प्राइवेट मेडिकल कॉलेज है। गवर्नमेंट का जो पॉलिसी के नाते गवर्नमेंट का पुराना डिस्ट्रिक्ट हॉस्पिटल्स है उसको प्राइवेट कॉलेज के इसमें करने से स्पेशलाइजेशन पीपल बहुत से लोग आते हैं। कॉलेज रहने से हर इलाज का स्पेशलाइजेशन होता है, जैसा आई का है, ईएनटी का है, और नियोनाटल छोटे बच्चे कम वेट में होते हैं, पैदा होते हैं, तो उनके लिए भी वार्ड है। ये जनरली किसी डिस्ट्रिक्ट हॉस्पिटल में नहीं होता। এদিন হাসপাতাল পরিদর্শনে গিয়ে কয়েকটি বিভাগে পরিকাঠামো বৃদ্ধির জন্য কর্তৃপক্ষকে পরামর্শ দেন রাজ্যপাল। রাজ্যপালের পরামর্শ মতো সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। हॉस्पिटल है, बेड के ऊपर कैसे चलते हैं? ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে স্কুল ছেড়ে রাস্তায় নামে ছাত্রছাত্রীরা। ঘটনা নোয়াগাঁও কৃষ্ণনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ফের উত্তপ্ত স্কুল চত্বর। ঘটনা আগরতলা জিবি এলাকার নোয়াগাঁও কৃষ্ণনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। শিক্ষক বদলির কারণে ও বিদ্যালয়ে শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে মঙ্গলবার ছাত্রছাত্রীরা স্কুলের সামনে আন্দোলনে সামিল হয়। তাদের অভিযোগ, শিক্ষিকা স্মৃতি নাথ ভালো করে ক্লাস করেন না, মোবাইল নিয়েই ব্যস্ত থাকেন। আর স্কুলে যিনি ভালো পড়ান সেই স্যারকে অন্যত্র বদলি করা হয়েছে, যা কিছুতেই মানানসই না। দীপেন্দু স্যার মানে ইংলিশ টিচার দীপেন্দু শর্মা, তো তাই ডিপোর্টিং এ স্কুলে এসেছিলেন, স্কুলে এসেছিলেন। আজকে কালকে উনার লাস্ট ডেট ছিল, আজকের থেকে উনি আসেন। আর আমাদেরকে একজন স্যার বলেছিলেন যে ইলেকশনের সময় কোনো ডিপোর্টেশনের কোনো ট্রান্সফার কোনো হবেই না, কিন্তু আরেক স্যার বলছে যে দীপেন্দু স্যারকে ট্রান্সফার করার জন্য। আমরা এটার বিরুদ্ধে আন্দোলন করছি। আমাদের দীপেন্দু স্যারকে লাগবে মানে লাগবে। আমাদের সাথে অন্যায় হয়েছে, দীপেন্দু স্যারের সাথে অন্যায় হয়েছে, আমরা সাথে বেমানি, দীপেন্দু স্যারের সাথে বেমানি। ছাত্রছাত্রীদের দাবি, অতি সত্বর এই স্কুলের প্রধান শিক্ষিকা সহ শিক্ষিকা স্মৃতি নাথকে স্কুল থেকে বদলি করতে হবে, নয়তো এই স্কুলের কোনোদিনই উন্নতি হবে না। আর অতি সত্বর বদলি হওয়া শিক্ষকের আদেশ রদ করতে হবে।
যদি সংশ্লিষ্ট দপ্তর তা না করে তাহলে আগামী দিনে এই আন্দোলন আরো বৃহত্তর রূপ নেবে বলে জানায় ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাম নেত্রী ও স্বাধীনতা সংগ্রামী লক্ষ্মী সাইগেলের 12তম প্রয়াণ দিবসকে সামনে রেখে মঙ্গলবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনী এলাকায় গণ অবস্থানের আয়োজন করে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বাম নেত্রী রমা দাস সহ অন্যান্যরা। স্বাধীনতা সংগ্রামে ও মহিলা অধিকার রক্ষায় লক্ষ্মী সাইগেলের অবদান ও কর্মকাণ্ডের কথা তুলে ধরেন রমা দাস। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষিত উল্লেখ করে বিজেপি সরকারকে আক্রমণ করেন তিনি। সারা রাজ্যে এক অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে বলে অভিযোগ করেন রমা দাস। আজ খাদ্যের দাবিটা এবং গণতন্ত্র, মানুষের গণতান্ত্রিক অধিকার যেভাবে পদদলিত হচ্ছে তার বিরুদ্ধে আমরা আজকে এখানে স্লোগান তুলেছি। লক্ষ্মী সাইগল আমাদের কাছে প্রেরণা এবং আমরা তার মঙ্গলবার বামুটিয়ার তেবাড়িয়া স্থিত শ্যামাপ্রসাদ মুখার্জি ট্রেনিং কাম মাল্টিপারপাস কমিউনিটি হলে ভারতীয় মজদুর সংঘের ৭০তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিআরটিসি চেয়ারম্যান বলাই গোস্বামী, বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ দেবনাথ, বামুটিয়া বিধানসভার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে অটোরিকশা চালকদের প্রতি যাত্রীদের সাথে ভালো ব্যবহার এবং নিরাপদে তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করি। সেই সঙ্গে আপনারা জানেন যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন চলছে। সেই পঞ্চায়েত নির্বাচনের রেজাল্ট দেখেছেন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে আমাদের বিপক্ষ দল যারা তারা প্রার্থী দিতে পারেনি। সেখানে আমরা এক প্রকার জিতে গেছি, সার্টিফিকেট পাওয়ার অপেক্ষায়। শুধু রয়ে গেছে আমাদের জেলা পরিষদ নির্বাচন। পঞ্চায়েতে 3টা স্তরে নির্বাচন হয়, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। এখন জেলা পরিষদের নির্বাচন হবে আগামী 8 তারিখ ভোট, 12 তারিখ গণনা হবে। ভয়াবহ যান দুর্ঘটনায় মঙ্গলবার তেলিয়ামুড়াতে আহত হয় 5 ব্যক্তি। দুর্ঘটনা হয় তেলিয়ামুড়া থানার অন্তর্গত হাওয়াইবাড়ির থাংনাই বাজার এলাকাতে। জানা যায় যাত্রীবাহী একটি গাড়িকে থাংনাই বাজার এলাকাতে ধাক্কা মারে 6 চাকার একটি লরি। খবর পেয়ে ঘটনাস্থলে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে পাঠায় জরুরি বিভাগের কর্মীরা। বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আহত 5 যাত্রী। ঘটনায় স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। টাংনাই বাজারের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে গেলাম, গিয়ে দেখি একটা অটো গাড়ি উল্টে গেছে। যখন অটো গাড়িটা একটা ফাইনাল সাইড ঢুকে, তখন আগরতলার দিক থেকে আমবাসার দিকে একটা ট্রাক গাড়ি যাইতেছে। এটার সঙ্গে এটা পেছনে লাগিয়ে অটো গাড়িটা উল্টে আছে। ওটা টাংনাই বাজারের দিকে একটা ভিতরের রাস্তা দিয়ে এটা বলে শোর আনতে যাইতেছে। তখন এই ট্রাকটা আয়া এটার পেছনে লাগাই দিছে, ওটা উল্টে আছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।